যারা এখন পর্যন্ত বলে যে ভারত আমাদের হচ্ছে বন্ধু, তাদের জায়গা মতো গরম পানি ঢালা উচিত এই শীতের দিনে। কারণ হচ্ছে কি, দেখেন, বাংলাদেশ ভারত সম্পর্ক এখন টানা পড়া যাচ্ছে, অর্থাৎ ভালো নেই বললেই চলে রাজনৈতিক বিষয়ে। তারপরেও দেখেন ভারত কাজটা করলো কি, মুস্তাফিজুর রহমান টিকেটার মুস্তাফিজুর রহমানকে কিন্তু আইপিএল থেকে ভারতের যে টিকেট বোর্ড আছে তারা কিন্তু বাদ দিয়ে দিয়েছে। অর্থাৎ তাকে নিয়ে খেলা যাবে না, অর্থাৎ তাকে দলে রাখা যাবে না, অর্থাৎ ভারতে রাখা যাবে না। উনি বাংলাদেশের খেলোয়াড়। আসলে এই টিকেটের মধ্যেও তারা রাজনীতিটাকে কিন্তু ঢুকিয়ে দিয়েছে। তাহলে ভারত আমাদের বন্ধু হয় কিভাবে? এটা আমার প্রশ্ন। আমাদের আমাদের দেশে ভারতের টিভি চ্যানেলগুলো চলে না? চলে কিন্তু। এটার প্রতিবাদ হিসেবে কিন্তু আসলে ভারতের যত টেলিভিশন আছে, টিভি চ্যানেল আছে, সবগুলা বন্ধ করে দেওয়া উচিত সরকারের। কারণ মুস্তাফিজুর তো কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত না, উনি তো টিকিট খেলতে গেছেন কিংবা ওনারাই কিনে নিয়েছেন। আবার মাঝপথে দেখেন বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন সম্পর্ক থেকে মুস্তাফিজুর বাদ, আর টিকিট খেলার অর্থাৎ ওই দেশে খেলার দরকার নাই। আমাদের দেশকে এইরকম সিদ্ধান্ত নিতে পারে না। ভারত নাকি আমাদের বন্ধু, এটা বোঝা গেল আজকে। আসলে আমি এতদিন এইরকম ভাবে বিশ্বাস করতাম না, তবে আজকে মুস্তাফিজুরের ওই রকম ভাবে আমার বিশ্বাস ছিল না। তারপর মুস্তাফিজুর রহমানের ঘটনা দেখে বুঝলাম যে না, ভারত আমাদের কোনোদিন বন্ধু হতে পারে না, প্রতিবেশী আসতো না, তারা আমাদের শত্রু। কিভাবে তারা টিকেটের ভিতরে এই রাজনৈতিক বিষয়টাকে তুলে নিল? ভারতের টিভি চ্যানেল যেগুলা চলে এগুলা থেকে কিন্তু আসলে ইনকাম কি তারা পায় না? টাকা পয়সা নেয় না? আর সাধারণ মুস্তাফিজুর রহমান খেলতে গেছে, তাকে শেষ পর্যায়ে গিয়ে আসলেও তারা বাদ দিয়ে দিল। ভারতের টিকিট বোর্ড বলার মতো নাই। আসলে যারা ভারতের পক্ষে তাদেরকে বলছি, আসলে এরকম দালালি না করে এরকম দালালি না করে আসলে আপনারা ভালো হয়ে যান। কারণ বাংলাদেশের জনগণ ভারত বিরোধী হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে তাদের কার্যক্রমের মাধ্যমে। তাই আপনারাও ভালো হয়ে যান।